ভাগনা মাছ অথবা টাটকিনি মাছ, এই মাছের নাম কিন্তু আরো অনেক প্রকারের আছে। কে কি নামে চিনেন জানি না, তবে আমরা ভাগনা মাছ বলে থাকি। আর এই মাছটা কিন্তু আমাদের পছন্দের মাছের খাবারের তালিকার মধ্যে আছে। আমার কাছে ভীষণ ভালো লাগে এই ভাগনা মাছ। আর এই ভাগনা মাছগুলো কিন্তু একটু বড় সাইজের। এই মাছগুলো কিন্তু এর চাইতে আর একটু বড় সাইজের হয়ে থাকে, তার চেয়ে বেশি বড় হয় না। তবে এগুলো ছোট সাইজেরই, খেতে আরো বেশি মজা লাগে। একদম ভাজা করে খেতেও বেশ মজা হয়, বা কোনো রকম ভুনা বা চচ্চড়ি করে খেতেও বেশ ভালো লাগে। তো আমি আজকে বাজারে টাটকা টাটকা একদম জীবিত এই ভাগনা মাছগুলা দেখে নিয়ে এসেছিলাম। খুবই মজার এই মাছ। তো এখন আমি এই মাছগুলা দিয়ে একটা রেসিপি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আসলে মাছ তো সবাই রান্না করতে জানে, কিন্তু আমি আমার মতো খুব মজাদার করে এই মাছটাকে রান্না করেছি, সেটাই শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে ভাগনা মাছ ভুনা করে দেখাবো একটু অন্য স্টাইলে। তো প্রথমেই দেখতে পেয়েছেন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে, আর তেল দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণের। এটা একটু বেশি তেলে ভাজা করলে মাছটা কিন্তু সুন্দর হবে। তো মাছটা আমি 4টা মাছে একসাথে দিয়ে দিয়েছি। মাছগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল, তো একটু লেগে যাওয়ার সম্ভাবনা, এটাকে ভালো করে বসিয়ে দেবেন এপাশ ওপাশ করে। তো এই মাছগুলো কিন্তু ডিমওয়ালাও ছিল, তো আমি ডিমওয়ালা মাছগুলো কিন্তু আনিনি। এই মাছগুলা আমি ডিম ছাড়া নিয়ে এসেছি। ডিম ছাড়া মাছ কিন্তু খেতে ভীষণ মজা হয়, আর ডিমের সাথে মাছও খেতে ভীষণ মজা হয়। তবে আমার ডিম ছাড়া খেতে ইচ্ছে করেছে, তাই ডিম ছাড়া নিয়ে এসেছি। তো মাছগুলো কিন্তু আমি যে এক পিঠ করে ভাজা করে নিচ্ছি। আমি উল্টে পাল্টে কিন্তু ভালো করে কড়া করে ভাজা করে নেব, যাতে মাছটা ভেঙে না যায়। এই মাছ খেতে অত্যন্ত মিষ্টি স্বাদের হয়ে থাকে, ভালো লাগে। মানে অন্যান্য মাছ থেকে খেতে কিন্তু এই মাছটা ভীষণ ভালো লাগে। এই মাছগুলা বিশেষ করে ছোটগুলো আরো বেশি মজা হয়। এগুলা কড়া করে ভাজা করে কিন্তু শুধু শুধু ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা। তো আমি কিন্তু এই মাছগুলোকে এই যে উল্টে পাল্টে ভাজা করে আমি উঠিয়ে নিচ্ছি। আমার মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আপনারা অবশ্যই মাছটা ভাজা করে রান্না করার চেষ্টা করবেন। আর ভাজা না করেও কিন্তু খুব সুন্দর করে রান্না করা যায়। আমি আরও একদিন আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করে দেব। তো এই মাছগুলোই যে ভাজা হয়ে গেছে, এখন এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেব। আর এখানে আমি আরেকটু সামান্য তেল পরবর্তীতে দিয়ে দেব, যেহেতু এটা ভুনা করব। আর ভুনার মধ্যে কিন্তু কম তেলে ভালো লাগে না, আমি একটু তেলটা বেশি দিই ভুনার মধ্যে। তা আমি পরবর্তীতে কিন্তু তেলটা দিয়ে দেব। তো পেঁয়াজ এখানে নিয়েছি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় সাইজের। তো এই তো দেখতে পেলেন আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে আর একটু তেল প্রয়োজন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা তেলটা ব্যবহার করবেন। তো পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে ভাজা করে নিতে হবে। আমি একটু বাদামি কালার হয়ে আসা পর্যন্ত কিন্তু তেলটার মধ্যে পেঁয়াজ ভাজা করতে থাকবো। তো পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিয়েছি এখানে 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করেছি, এই কারণে এখানে কিন্তু পানি দিয়ে ব্লেন্ড করা, সেই কারণে। আর না হলে এখানে 1 টেবিল চামচের মতোই আছে। এখন দিয়ে দিয়েছি এখানে হলুদ দিয়ে আমি এবার দিয়ে দেব মরিচ। আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করব না, মাত্র এই যে 2-3 পদের মশলা দিয়ে কিন্তু এটা রান্না করব, তাও খেতে ভীষণ মজা হবে। তো এখন দিয়ে দিলাম লবণ, পর্যাপ্ত পরিমাণের লবণ। আর আমি আজকের এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল করব, তাই মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে আমি 2টা টমেটো, ফ্রোজেন করা টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে। তো সে পানি দিয়ে ব্লেন্ড করে আমি 2টা টমেটো এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটো কুচি করেও দিতে পারেন, আমার কাছে ফ্রোজেন করা টমেটো ছিল, আমি এইভাবে দিয়েছি। আর এটা এইভাবে ব্লেন্ড করে দিলেই কিন্তু খেতে বেশি মজা হবে। আর এটা টক টমেটো, দেশি যে টক টমেটোটা হয় সেই টক টমেটো আমি ব্যবহার করেছি। এতে করে খেতে কিন্তু টকটকে, প্রচণ্ড গরমে এই মাছ ভুনাটা খেতে কিন্তু ভীষণ মজা হবে।
আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে একবার ট্রাই করে দেখবেন। মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে তেল ভেসে আসা পর্যন্ত কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলা সুন্দর করে বিছিয়ে দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। আমি এটাকে হালকা একটু ভিজা ভিজা রাখবো, আর সেই অনুপাতে মাছটা জাল হওয়া পর্যন্ত আমি পানি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে কিন্তু আর একটু পানির প্রয়োজন হবে, আমি আর একটু পানি দিয়ে দেব। তো এখানে কিন্তু এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেব। 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করলেই কিন্তু এটা একদম রান্না কমপ্লিট। তা আমার মতো এই ভাগনা মাছ, টাটকিনি মাছ বা বাংলা মাছ বা অনেকে আরও অনেক নাম বলে, এটাকে কি নামে চেনেন অবশ্যই যে বলে যাবেন, আর এটা খেতে কার পছন্দ অবশ্যই বলে যাবেন। বর্তমানে প্রচণ্ড গরম, আর এই গরমে একটু টক জাতীয় খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকের এই রেসিপিটা হলে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে। তা আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তা আমি কিন্তু 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা উঠিয়ে কাঁচামরিচ দিয়ে দেব, তার সাথে আমি একটু ভালো করে তলানিতে নেড়ে চেড়ে দেবো যাতে লেগে না যায়। যে কোনো খাবার যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, আর খাবারের স্বাদ গন্ধ সব পাল্টে যায়। তো আমার কিন্তু এটা প্রায় হয়েই গেছে, আমি আর 2 থেকে 3 মিনিট চুলার উপরে রেখে দেব। এখন আমি মুঠো করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে তো খাবারটা এমনিতেই অনেক বেশি টেস্ট এবং ঘ্রাণ ভালো হয়। তা আমি আবারও এই যে একটু ঢাকা দিয়ে 2 মিনিট রেখে আমি তারপরে কিন্তু চুলা অফ করে দেব। আমার কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট। আর রান্নাটা আমি এরকমই গ্রেভি রাখবো, মানে এরকম ভিজা ভিজা রাখবো। তো বন্ধুরা, এই তো হয়ে গেল প্রচণ্ড গরমের সেরা স্বাদের ভাগনা মাছ ভুনা রেসিপি। এই মাছের ভুনাটা আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো আমার ঘরে তো সবাই খুব পছন্দ করেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। তো আজকের রেসিপিটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আর একটু আপনাদের যদি ভালো লাগে শেয়ার করার চেষ্টা করবেন, আপনাদের একটা শেয়ারের কারণে কিন্তু আমাদের সামনে পথ চলাটা আর একটু সহজ হয়ে যাবে। তো আজকের এই গরমকালীন সুস্বাদু মাছ ভুনা রেসিপিটা আপনারা কিন্তু গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করে দেখবেন এইটা ছাড়া আর কোনোটা ভালো লাগবে না। একদম এইভাবে করে রান্না করে কিন্তু আপনারা এই প্রচণ্ড গরমে শান্তি করে তৃপ্তি করে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারেন। আজকের এই মাছ ভুনাটা দেখতেই পারছেন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। আসলেই কিন্তু এই ভাগনা মাছ খেতে অনেক মজা হয়, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আমার এই সহজ সহজ রান্নাগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার কারণ হলো, যারা একেবারে রান্না সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাদের যদি একটু উপকারে আসে, অথবা যারা ভিন্ন ধরনের একটু রান্না করে খেতে চান তাদের জন্য এই রান্নাগুলা।